হ্যালো ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আমরা ফার্স্ট ডে গিয়েছিলাম নবদ্বীপ। তো নবদ্বীপে একটা ঠাকুমির যেহেতু মাসির বাড়ি ছিল, তো 10 বছরের মতন তাদের যাওয়া আসা ছিল না। তো সেখানে গিয়েছিল যখন, তার মন চাইছিল যে ওখানে একবার যাই। তো আমরা ফার্স্ট ডে কোথাও না গিয়ে ওই বিকেলের দিকে তার মাসির বাড়ি গিয়েছিলাম। তো আমরা তারপরে আর কোথাও ঘোরা হয়নি। তো আমরা সেকেন্ড ডেতে চলে গিয়েছিলাম নবদ্বীপ থেকে মায়াপুর ইস্কন। তো ওই দিনটা সারাদিন আমরা মায়াপুরেই ছিলাম। তো সত্যি কথা বলতে ফার্স্ট ডেতে যে আমরা একটা ঠাম্মির বাড়ি গিয়েছিলাম, মানে এত সুন্দর ওদের পরিবেশ, ওদের নিজস্ব গৌরাঙ্গ মন্দির আছে, আর ওদের সব কিছুটাই হচ্ছে যে নিরামিষ, ওরা আমিষ মানে কিছু জানেই না। তো আমার ওটা খুবই ভালো লেগেছিলো, মানে হিন্দু ধর্মে কীভাবে পালন করতে হয় ওরা খুব ভালো করেই জানে। ছোটো বাচ্চারাও জানে না যে আমিষ কাকে বলে। বলছিল ঠাম্মিটাকেও খুব সুন্দর দেখতে, মানে কি বলবো। তারপরে দেখা করার পর চলে এলাম। যাই হোক, ঠাম্মিটার কাহিনী শুনতে খুব ভালো লাগলো বলে তাই বলে দিলাম। তো আমরা নেক্সট ডেতে চলে গেছিলাম নবদ্বীপ থেকে মায়াপুর। তো নেক্সট ডেতে আমরা সারা দিনটাই মায়াপুরে ছিলাম। তো আমি এই নদীটাতেই যে গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটে যে জলটা যায়, কারোর সাথে মেশে না, এই কাহিনিটা শুনেছিলাম, কিন্তু আমার মনে নেই যে এটাই সেটা। কেউ বলেনি। যাই হোক, তারাও হয়তো ভুলে গিয়েছিল। তারা সবাই বসেছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। তো ফার্স্টে গিয়েই এই ভগবানের দর্শন করলাম, কিন্তু ওখানে কোনো ফটো ভিডিও অ্যালাউ নেই, এটা আমি জিজ্ঞাসা করেছিলাম। তারপর ওখান থেকে হয়ে আমার স্কুলের ভিতরে যাওয়ার পরেই এই যে নাচানাচি হচ্ছিল একটু, তো ঠাম্মিদেরকে সবাইকে ধরে নিয়ে নাচছিল। তো দেখে খুব ভালো লাগলো যে এইরকম কাহিনী ফার্স্ট টাইম গিয়েছিলাম, মনের একটা অনুভূতি আলাদা, আর ভীষণ ভালো লাগছিল। মানে তীর্থস্থান, মানে ওখানে যাওয়ার পর মনের একটা অন্যরকম অনুভূতিই কাজ করছিল। খুব সুন্দর একটা পরিবেশ, মনে হচ্ছিল যেন কারোর মনে কোনো কিচ্ছু নেই, পরিষ্কার মন, এরকম মনে হচ্ছিল। সবাই এইরকম নিয়েই থাকে ওখানকারের মানুষ, মায়াপুর নবদ্বীপের মানুষগুলো সকাল থেকে সারা রাত, মানে রাত পর্যন্ত সবাই এইরকম করেই থাকে। তো আমরা দুপুরে খাওয়া হয়ে গেছিলো, দুপুরে খাওয়ার পরেই আমরা এই জায়গাটাতে বসেছিলাম। যেহেতু বয়স্ক মানুষদের সাথে গিয়েছিলাম, তো তারাও আর পারছিল না, সবারই তো একটা পরিশ্রম বলে ব্যাপার আছে। তো খাওয়ার পর ওখানেই বসেছিলাম, ওখান থেকে আর আমরা সরিনি। তারপরে ওরা বসেছিল, যারা যারা যায়নি ওই নিমাইয়ের গোশাল, তো তারা আর আমি চলে গেছিলাম টোটোয় করে। তো ওখানে গিয়ে দেখলাম এত পরিমাণে গরু, এত বড় বড় গরু। গরু দেখেছি, কিন্তু একসাথে এত পরিমাণে গরু কখনোই আমরা দেখিনি। সবাই বেশ হাত দিচ্ছে, ভয় লাগছিল, আর দেখতেও খুব সুন্দর লাগছিলো। আমি ভেবেছিলাম সামনের এই কটাই হয়তো আছে। তারপরে পিছনে গিয়ে দেখছি আরও গরু, এত গরু, কিন্তু একটা গরুও বাঁধা নেই। এটাই আমার কাছে অদ্ভুত, যে কাউকে বেঁধে রাখিনি, ঘিরে রেখেছে কিন্তু বেঁধে রাখিনি। তার মধ্যেও তো অনেক গরু আছে, কিন্তু কেউ কাউকে ঘুঁতাচ্ছে না, কিছু করছে না। তারাও জানে যে আমাদেরকে সবাই দেখতে আসে, প্রত্যেকটা দিন এত এত করে ভিড় হয়। মানে আমার খুবই ভালো লাগছিলো, মানে কি বলবো। তারপর 4টের আগে আমরা চলে গিয়েছিলাম আবার মন্দিরে, যেহেতু মন্দির ওপেন হবে। তো তারপরে ওখানে সন্ধ্যা আরতি সব কিছু দেখলাম, নিয়ম টিয়ম, মানে খুব সুন্দর। আর কীভাবে প্রণাম করতে হয়, ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হয় সেটাও শিখলাম, যে বাঁ সাইডে ভগবানকে রেখে প্রণাম করতে হয় সেটা আমি শিখলাম। যে শুধু একভাবে হাত তুলে দাঁড়িয়ে প্রণাম করা, এটা ভগবানের কাছে কখনোই উচিত না। তো ওখানে এইটুকুন অন্তত শিখলাম, আর খুব ভালো লাগলো। এবার আমি যেহেতু গঙ্গা যমুনাকে দেখিনি, ভাবলাম যে বাড়ি যাওয়ার সময়, ওই নবদ্বীপ যাওয়ার সময় আমি দেখবো। কিন্তু সেখানে আমি দেখবো ভাবলাম, কিন্তু সেখানে তো রাত হয়ে গেছিলো। রাত বলতে সন্ধ্যা হয়ে গেছিলো। তো সন্ধ্যার পর আর তো আর দেখা যাবে না, কি আর করার। আর তো মায়াপুর যাব না, তারপর দিন হচ্ছে নবদ্বীপে ঘুরবো। তো এখানে আর কিছু করার নেই, যাওয়া হয়েছে। তারপরে এত পরিমাণে ঝড় উঠেছিল যে কীভাবে আমরা লঞ্চে পেরিয়ে নবদ্বীপ যাবো, খুব টেনশন হচ্ছিলো। তারপর যাই হোক পৌঁছে গেছিলাম। তোমাদের কেমন ভালো লাগলো অবশ্যই জানাবে।